পাতা লতা বাটা ভর্তা কার না ভালো লাগে বলো তো। এই যে আজকে একটা এমন একটা ভর্তা তোমার সাথে শেয়ার করতেছি, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কি কি দিয়ে ভর্তা বানাইতেছি। তো ফুলকপি বড়া ভাজা আর পকোড়া কত খাওয়া যায় বলো। আমি নিয়ে নিছি একটু ফুলকপি, আলু, দুইটা টমেটো নিছি। ঠিক আছে, আলু না নিলেও চলে, তো আমি নিছি, আমি এটা ইচ্ছা করে নিছি। যেহেতু আলু আমার ঘরে খায়, যদি যার ঘরে আলু না খায় সে আলু না দিলেও চলে। তো এগুলিরে ভালো করে ধুইয়া তারপরে হালকা একটু জল মানে ধুইয়া একবারে পরিষ্কার টরিষ্কার করে লয়ে নিয়েছি, তারপরে গ্যাসের মধ্যে বয়াই দিছি, হালকা একটু জল দিছি। দেখো জলও শেষ হয়ে যাবে আমার, এইগুলি সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো আমি সিদ্ধ করে লইলেছি, সিদ্ধ করছি যে একটা কিন্তু আমার ভাঙছে না, মানে সিদ্ধ হয়েছে ঠিক আছে কিন্তু ভাঙছে না আমার, নষ্ট হয়েছে না, ফুলকপিও ভাঙছে না, মানে কোনো কিছুই নষ্ট হয়েছে না, এমনভাবে সিদ্ধ করছি। বেশি সিদ্ধ করতে গেলে আবার অনেক সময় দেখবা ফুলকপি কুকারে দেয় অনেকে, ফুলকপি কুকারে দিলে কিন্তু একদম মানে ভর্তা কুকারের মধ্যে ভর্তি হয়ে যাবে, কোনো স্বাদ পাইতো না, ফুলকপি কোনো স্বাদ পাইতো না। আর কত খাওয়া যায় ফুলকপির তরকারি, ফুলকপির পকোড়া, ফুলকপির ভাজা, ফুলকপি দিয়ে মাছ দিয়ে, মানে হেন তেন বকা খাইতে খাইতে না মুখ ফিরে অবস্থা। তো এখন তো ফুলকপি সস্তা হয়ে গেছে, তো দেখ ভাবলাম যে আর স্বাদ লাগে না, তো ভাবলাম যে একটু ভর্তা করে দিকে দেখো, শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, লবণ দিয়ে এখন মাইখালেছি, তারপরে এবার ডইলা ডইলা শুধু মাইক খেলাও, আর মাখতে মাখতে তো মানে মুখের মধ্যে জ্বলাই পড়ে, মানে এত স্বাদ লাগবে। তারপরে এদিকে মাইখা লইতেছি, আর লাস্ট দিয়া ফিনিশিং দেব একদম সর্ষের তেল দিয়া, মানে মাখতাছি যে এত সেন্ট বেরিয়েছে, মানে এটার মধ্যে ফুলকপি সেন্ট একটু আছে, তারপরে টমেটোর সেন্ট আছে, আলু না দিলেও চলে, আলু আমি একটু দিছি এমনিতে, মানে একটা আঠা আঠা ভাব। তাই যে দেখো মাখাটা দেখলেই তো মানে খাইতে ইচ্ছা করে। আর যেদিন এই ভর্তাটা করছি, মানে এই ভর্তা দিয়েই সবাই ভাত খাইছে, অন্য তরকারি রয়েছে, অন্য তরকারি আর কেউ লইতে চাইতেছে না, ভর্তা লাস্টে দিয়ে আমি কম পাইছি, কারণ সবাই মানে ভর্তা এত স্বাদ পাইছে, মানে এত খাইয়া ভালোছে। তো তোমরা বানায় খাইয়া দেখো, মানে ফুলকপির প্রতি আর অরুচি আইতো না, এইভাবে বানায় খাইয়া দেখো একদিন, ভিডিওটা দেখো, একদম সময় কম লাগে, খরচাও বেশি লাগে না। দেখো লাস্ট ফিনিশিংয়ে একটু সর্ষের তেল দিয়ে লেতেছি, আর তেল অন্য মন্য জিরা দুনিয়া কোনো কিছু লাগে না, শর্টকাট একদম, হালকা লাস্টে একটু তেল দিয়ে দিলেই চলে। তো গরম গরম ভাতের সঙ্গে, তারপরে আবার শীতের দিনে মানে এত মজা লাগছে খাইতে। তো আমার তো ঘরে আমি এই ফার্স্ট বানাইছি, আর আমিও ফার্স্ট খাইছি। ভর্তা বানানোর পর আর দেরি নাই, এদিকে ধোয়া উঠতেছে ভাতের মধ্যে দিয়া, গরম গরম ভাতের সঙ্গে দিয়ে লাইতেছি তারা সবাইরে, বাস খাওয়া গরম গরম সেই স্বাদ, মানে